সম্রাট অশোকের সত্য কাহিনী। কলিঙ্গ যুদ্ধ থেকে ধর্মাশোক হওয়ার এক অসাধারণ ইতিহাস। প্রাচীন ভারতের ইতিহাসে এমন অনেক সম্রাট ছিলেন যাদের নাম আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাদের মধ্যে অন্যতম একজন হলেন সম্রাট অশোক। তিনি ছিলেন বিশাল মৌর্য সাম্রাজ্যের একজন শক্তিশালী শাসক, যিনি একসময় ছিলেন ভয়ঙ্কর যোদ্ধা, কিন্তু পরে হয়ে ওঠেন শান্তি ও মানবতার প্রতীক। আজকের গল্প তার সেই অবিশ্বাস্য পরিবর্তনের। অশোক জন্মগ্রহণ করেছিলেন একটি রাজ পরিবারে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত সাহসী, কঠোর এবং উচ্চাকাঙ্ক্ষী। তার শিক্ষা ছিল সম্পূর্ণ রাজকীয়: যুদ্ধবিদ্যা, অস্ত্রচালনা, প্রশাসন ও শাসননীতি। তিনি খুব দ্রুত বুঝে যান এই পৃথিবীতে শক্তি হলো সবথেকে বড় অস্ত্র। সময়ের সঙ্গে সঙ্গে তিনি বড় হয়ে ওঠেন এবং মৌর্য সাম্রাজ্যের সম্রাট হন। তার হাতে ছিল বিশাল এক সাম্রাজ্যের দায়িত্ব। সম্রাট হওয়ার পর অশোক তার সাম্রাজ্য আরও বিস্তৃত করতে শুরু করেন। এক এক করে অনেক রাজ্য তার অধীনে আসে। তিনি বিশ্বাস করতেন একজন মহান সম্রাট মানে সর্বাধিক বিস্তৃত সাম্রাজ্য। কিন্তু এই বিস্তার ছিল সহজ নয়। এর পিছনে ছিল যুদ্ধ, রক্তপাত এবং অসংখ্য মানুষের কষ্ট। তবুও তিনি ছিলেন এক কঠোর শাসক, যিনি বিজয়কেই সবচেয়ে বড় অর্জন মনে করতেন। তারপর এলো ইতিহাসে সেই ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ ছিল একটি শক্তিশালী রাজ্য। তারা সহজে মাথা নত করতে চায়নি। অশোক সিদ্ধান্ত নিলেন এই রাজ্য জয় করতেই হবে। দুই পক্ষের মধ্যে শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। আকাশ ধোঁয়ায় ভরে গেল, মাটি রক্তে লাল হয়ে উঠল। দিনের পর দিন চলল সেই যুদ্ধ। অবশেষে যুদ্ধ শেষ হলো এবং সম্রাট অশোক বিজয়ী হলেন। কিন্তু সেই বিজয় ছিল ভয়ঙ্কর এক সত্যের সঙ্গে যুক্ত। তিনি যখন যুদ্ধক্ষেত্রে গেলেন, তিনি দেখলেন হাজার হাজার মৃত সৈন্য, আহত মানুষের কান্না, ধ্বংস হয়ে যাওয়া গ্রাম, পরিবার হারানো শিশুদের আর্তনাদ। চারিদিকে শুধু মৃত্যু আর ধ্বংস। সম্রাট অশোক স্তব্ধ হয়ে গেলেন। তার হৃদয় ভেঙে পড়ল। তিনি নিজেকে প্রশ্ন করলেন, এই কি আমার জয়? এই জয়ের মূল্য কি এত মানুষের জীবন? সেই মুহূর্তে তার জীবন বদলে যায় চিরতরে। কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক সিদ্ধান্ত নেন তিনি আর কখনো যুদ্ধ করবেন না। তিনি ত্যাগ করেন হিংসা এবং গ্রহণ করেন ধর্মের পথ। তিনি হয়ে ওঠেন ধর্মাশোক। তার নতুন আদর্শ ছিল অহিংসা ও শান্তি, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা, মানুষ ও পশুর প্রতি দয়া, জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা। তিনি রাজ্যে ঘোষণা করেন, এখন থেকে আমার রাজ্য হবে শান্তি ও মানবতার রাজ্য। সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের শিক্ষায় গভীরভাবে অনুপ্রাণিত হন। তিনি অহিংসা, করুণা এবং সত্যের বার্তা গ্রহণ করেন। তিনি শুধুমাত্র নিজের দেশে নয়, বরং বিশ্বের বিভিন্ন স্থানে ধর্মপ্রচারক পাঠান। শ্রীলঙ্কা, মধ্য এশিয়া, বিভিন্ন প্রতিবেশী অঞ্চল। তিনি নির্মাণ করেন স্তূপ, শিলালিপি, অশোক স্তম্ভ, হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র, রাস্তা ও জনকল্যাণমূলক অবকাঠামো। তার লক্ষ্য ছিল একটাই, মানুষ যেন শান্তি ও সুখে বাঁচতে পারে। সম্রাট অশোক শুধু একজন রাজাই ছিলেন না, তিনি ছিলেন একজন পরিবর্তনের প্রতীক। তিনি আমাদের শিখিয়ে গেছেন, শক্তি নয়, দয়া ও মানবতাই হলো আসল মহানতা। আজও ভারতের জাতীয় প্রতীক চার সিংহ তার স্থিলাস্তম্ভ থেকেই নেওয়া হয়েছে। একজন ভয়ঙ্কর সম্রাট, যিনি যুদ্ধ দিয়ে শুরু করেছিলেন এবং শেষ করেছিলেন শান্তি দিয়ে। এই হলো সম্রাট অশোকের সত্য কাহিনী। যদি এই ইতিহাসভিত্তিক গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও বাস্তব ঐতিহাসিক গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।